ঘুম থেকে উঠে তো গেছি, আর এবার থেকে আমরা সকাল সকাল ওটা প্র্যাকটিস করছি। মানে ওই 6টার সময় ওটা প্র্যাকটিস করছি, না হলে সোমবার থেকে স্কুল তো। না, এটা ছোট করে দিন হয়তো। অনেক দিনে আমাদের এটা নেওয়ার ইচ্ছে ছিল, অনেক দিন। ওই কেক নিয়ে যাবি কাল? মেরে যাবে না। হ্যাঁ, কি এই কেক? এই যে মেরে যাবে না, এই যে মেরে যাবে। বলবি তোমার আওয়াজ শুনতে পাচ্ছি, বলবি না তো? গাড়ি যখন চালাবে বাবা, এইটা আওয়াজ কি কি তোর কি শি পেয়েছে? তাহলে যা ওঠ, যা 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 যা, আমার দিকে তাকাস নি, রোদে দে, রোদ খাক এখন সারাদিন, বড্ড জল। ওটা রেখে দেখলো দিদাদের ব্যাগ, উফ বাবা ছিল খাট থেকে এক্ষুনি। বলবো কি আর, গরু 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 হলে কি হবে? আর আমাদের তো চারিদিকে পুরো চাদর দিয়ে। ঠান্ডা সময় সিল করে ঘড়িতে বাজে 6:20। ঘুম থেকে উঠে তো গেছি, আর এবার থেকে আমরা সকাল সকাল ওটা প্র্যাকটিস করছি। মানে ওই 6টার সময় ওটা প্র্যাকটিস করছি, না হলে সোমবার থেকে স্কুল তো সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে যেতে পারবো না। উঠে গেছি অনেকক্ষণ, চান করতে যেতে কষ্ট হচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে 4th জানুয়ারি, আরও একটা সকালের শুরু। সকাল সকাল দেখো না কি ব্লান্ডারটা হলো। শ্যাম্পু করেছি, কারেন্ট নেই। সেই 7টা থেকে 8:30 চুপ করে হাওয়া দিয়ে দিয়ে হাত পাকা হাওয়া। ছেলের যে ছোটো ফ্যান ছিল পোর্টেবল, শুকাইয়েছি, তাও চুল থেকে চপচপ করে জল পড়ছে, চুলের গোড়া টোড়া সব ভেজা। মানে আজকের আমার ঠান্ডা লাগবেই। আর আমি দেখেছি যে রবিবার হলেই কারেন্ট চলে যায়, যদিও আজকে আমার উঠতে দেরি হয়ে গেছে, এখন বাজে 8:30, অথচ আমি 7:30 চান করতে সবাই ঢুকেছি, কারেন্ট চলে গেছে। মাথাটা তো অলরেডি দেখো না ভারী হয়ে আছে, ফ্যানে কোনো দিন চুল শোকায়, আর ফ্যানের হাওয়াটা কি ঠান্ডা। যাই হোক, চলো আরও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করি। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তাতে আগের ব্লগে শেয়ার করেছিলাম বিশাল মার্টে গেছি, কী কী কিনেছি সব দেখিয়েছি, কিন্তু এই ননস্টিকের তাওয়াটা দেখাতে না একদম ভুলে গেছি। এটা কিন্তু আমার ইচ্ছা ছিল পৌষ সংক্রান্তির দিন সরুচুকলি বা মালপোয়া কিছু একটা দিয়ে শুরু করবো, কিন্তু শ্লোকের বাবা বললো না, চলো আজকে টেস্ট করে দেখি জিনিসটা কেমন হলো। চলো আজকে রান্না করছি আমি এখন আটার পাতলা রুটি, না সরি আটার পরোটা আর আলুর দম। দাও গরম তাওয়া একদম গরম, পুরো মাপে মাপ। সেই যে কোন সকালে কারেন্টটা ছুটি নিয়েছে, রবিবার দিন এখনও কারেন্ট আসছে না। তোমরা বলো তো ভালো লাগে? রবিবার দিন চুল শোকাতে পারেনি, মাথাটা আমার এমনি গরম ছিল, তার উপরে এই অন্ধকারে বসে বসে সব রান্না করতে হচ্ছে, মাথা আমার আরও গরম হয়ে যাচ্ছে। আজকের করবো একটু পুরনো আলুর দমই, তবে নতুন আলুর দমের স্টাইলে। এই আলুর দম খেতে আমার সত্যি পুরো ভালো লাগে। পার্টিকুলার বলতে শ্লোকের বাবার সব রান্নাই আমার খেতে ভালো লাগে। তবে আমাদের কি হয়েছে জানি না, আগে রবিবার করে এত পরোটা বা কিছু তৈরি করে খেতাম না, বাইরে থেকে কিনে এনে খেতাম, তবে এখন প্রত্যেক দিন তৈরি করা জিনিস খাচ্ছি। ব্লগটা করছি আবার। আজকে সকাল থেকে আমার রান্না বান্নার প্রেশারটা খুব বেশি ছিল, মানে খুব বেশি বললে কম হবে, অত্যধিক প্রেশার ছিল। যেমন ধরো সকালে টিফিন হয়েছে আটার পরোটা আলুর দম, তারপরে মাছের ঝোল হয়েছে, চচ্চড়ি হয়েছে, আর আমি একটা তরকারি এক্সট্রা করে রাখলাম, কারণ এবার থেকে রোজ আমাকে 8:10 বেরোতে হবে। আমাকে যদি হেঁটে যেতে হবে, হেঁটে অটো ধরতে হবে, আর শ্লোকের 8:45 থেকে পেয়ার। তো একটু সকালের অত রান্নাবান্নার ঝামেলাটা এবার থেকে রাখবো না, উইকেন্ডে সেরে নেবো। শ্লোক তো সকালবেলা একটু খেয়ে যায়, আর এসে যা হোক কিছু মা তরকারি খেয়ে নেবে, চাপ নেই, চাপ তো আমাদের নিয়ে। এখন আপাতত কি বলবো, এইটার লাস্ট আইটেম হচ্ছে পোনা মাছ, শিম আলু বেগুন বড়ি দিয়ে, আর এইটা হবে সেম ওই চিংড়ি মাছের মাথা, বেসন আর ময়দা দিয়ে একটা বড়া। এই কারণে সকাল থেকে রান্না করার চাপ পাইনি। অলরেডি এখন 11টা বাজে, 2টো আইটেম বাকি, আর তারপর তো রান্নাঘর পরিষ্কার বাকি, শ্লোকের চান বাকি। আজকের আবার বিকেলে বাড়িতে কাজ আছে একটু, মানে মিস্ত্রি কাজ করতে আসবে, আমার কয়েকটা জিনিস খুব অসুবিধা হচ্ছে, সেগুলো সেট করতে হবে। তো চলো ঝটপট রান্না সেরে নেই।
আজকেও চিংড়ি মাছের মাথাগুলো ছাড়িয়ে রেখে দিলাম, এই সপ্তাহের মধ্যে কোনো একদিন করে খেয়ে নেবো। আমার সত্যি কথা বলো, চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের মাথার যে বড়াটা হয় না, আমার হেভি লাগে। একদিন ট্রাই করে দেখতে পারো। গাড়ি পরিষ্কার করা, কারণ অনেক দিন হয়ে গেছে গাড়িটা সার্ভিসিং হয়েছে 25 আর পরিষ্কারই হয়নি। আর এদিকে স্লো গাড়ি চালাচ্ছে বাবা। আজকে আমাদের বাড়ির সব গাড়ি ধোয়া হচ্ছে। চলো চলো, ওই একটা গাড়ি যাচ্ছে ধুইতে, এইটা ধোয়া মোটামুটি কমপ্লিট, ওইটা যাচ্ছে। বড় মস্তান গাড়ি নিয়ে যাচ্ছে আমার। এসো তুমি গাড়িটা স্ট্যান্ড করো, দেখি কেমন পারো। ওর গাড়িটা সত্যি সত্যি ধুয়ে দাও, খুব নোংরা হয়েছে গাড়িটা। জল আনতে হবে, আর হবে না ওই একটু কচি মতো গাড়ি ধোয়ার জন্য আবার জল আনতে হবে। ওই কচি গাড়ি, ওর গাড়ির ব্যাঁকাটা রাখেন আমি বুঝি না। যা যা আনছি, চলে যা। গিয়ে রোদে দিয়ে জল খেলো তো গাড়িটা, যা রোদে দিয়ে আয়, ঘরের ভেতর রোদে দে, যা 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 আমার দিকে তাকাস নি, রোদে দে, রোদ খাক এখন সারাদিন বটল জল। আমাদের পরিষ্কার হয়েছে মনে হলো, গাড়িটা অনেক পরিষ্কার হয়েছে, চকচক করছে। কটা বেড়াল দেয়। বিন্দু, ভুলে কাজ করবি না, তোর একবার ইঞ্জেকশন নেওয়া হয়ে গেছে। আর যেন ওদের পিছনে দিইনি। দাও পেঁপে কটা পেরে দাও, কতগুলো পেঁপে হয়েছে। এই পেঁপে কিন্তু এমন জায়গায় আমরা হাত পাই না। দাও পেরে দাও। সত্যি কথা বলতে যা ঠান্ডা পড়ছে বিশ্বাস করো, সহ্য করতে পারছি না। আমাদের বাড়িটা এমনি উত্তর দিকে জানলা থাকার জন্য অসম্ভব ঠান্ডা। তার উপর এই যে ফাঁকগুলো, এগুলো অনেক পুরনো দিনের যেহেতু বাড়ি, সেগুলো তো ছিল, এতদিন আমরা কোনো গুরুত্ব দিইনি। আজকের ঠিক করেছি যে যেভাবে হোক, ইট হোক শোলা হোক দিয়ে আমি আটকাবো। সব খাপে আবার ইট ঢুকছে না, এক একটা খাপ এক এক রকম, যার জন্য আমাদের এক্সট্রা করে আবার শোলা কিনে আনতে হলো। খুব দেরি হয়ে গেছে, এখনই বাজে 1টা। আর আজকে আমার খুব টায়ার্ড লাগছে, খুব মানে খুব। অত ঘুমিয়েছি, তাও সকাল থেকে খুব হেকটিক হয়ে গেছে চাপটা। মানে কারেন্ট ছিল না, না চুলটা শোকায়নি, মাথায় জল বসেছে, মাথাটা তো ভারী হয়ে আছেই। আর যেন মনে হচ্ছে একটু খেয়ে শুলে ভালো হয়, কিন্তু শুলে হবে না। খেয়ে হয়তো 10-15 মিনিট শুয়েই বেরিয়ে যাব। আটা নেই, আটাটা আমাদের আজকেই নিতে হবে, না রাতে রুটি হবে না। সকালে যেহেতু আটার পরোটা হয়েছে, আটা নেই একদম, যে রুটি করবো। কে দুপুরের লাঞ্চ মেনুতে কে শেয়ার করি, সাদা ভাত। আজকের আর আমার গোছাবার মতো সামান্যটুকু শক্তি নেই যে আমি গুছিয়ে খাবো, শুধু নিয়েছি খাবো। এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া, এটা আলুর দমটা এত ভালো হয়েছে, আমি আবারও আলুর দম নিয়েছি। এটা হচ্ছে ওই চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, বেগুন, শিম, মূলো, আলু, কালো জিরে দিয়ে। এটা আজকের হয়েছে ভোলা মাছের ধনে রাঁধুনি দিয়ে রসা। মানে আমার মার কাছে এটা সিগনেচার ডিশ, আমার মার হাতে। আমি বিয়ের এই 4 বছর পর মার কাছ থেকে ফোনে জেনে প্রথমবার এটা ট্রাই করছি। জানি না কেমন হয়েছে, তবে গন্ধ খুব ভালো বেরোচ্ছিল। এত ভিড়, আজকে বেরোলাম রবিবার, পার্কে যাব। এবছর রবিবার ছাড়া আর কোনোদিন সময় হচ্ছে না, আর হবেও না। হেলমেট আনতে ভুলে গেছি, কি ঠান্ডা কি ঠান্ডা। আজকের বাড়ি ফেরার সময় আমার খুব কপালে দুঃখ আছে, হেলমেটটা নিলাম না, ভুলে ভুলে বেরিয়ে এলাম। কি ঠান্ডা আজকে, কিন্তু ভীষণ ঠান্ডা। আপাতত পার্কে আছি, জয়নগর মিউনিসিপ্যালিটির মাঠের সাথে রিলেটেড যে পার্ক, ওটাতে আছি। আর উঠছে শ্লোক, একা একাই ওঠে, অসুবিধা নেই। ও বাবা, আবার কম্পিটিশান করে উঠছে। আগে আগে না বলতে সাইড দিয়ে দিই দিদিদের, দিদিরা যাক তারপর আমি যাবো। এখন ও সাইড ফাইডের দরকার নেই। নাম ওরম ঘুরে যায়, আবার যাবে। তোর কি শি পেয়েছে? তাহলে যা, ওঠ। কোনটা চড়বি? এইটা চড়বি? কোনটা চড়বি? কি সুন্দর লাগছে আমার এই গাছটা, এত ভালো লাগে যতবার আসি। আমার এই গাছটা খুব 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 ভালো লাগে। আয় 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 আয়। এই আজকে আর এসছি অন্য পার্কে, মানে আমাদের ওইদিকে পার্কটা সুবিধা হয়, এ পার্কটা একটু দেরি হয়, ওর এটাতে ভয়। দেখো 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 দেখো, নাম। আজকে এখানে কোনো একটা অনুষ্ঠান আছে পার্কে, এই মিউনিসিপ্যালিটির মাঠে, এই জায়গাটা, এই যে
যাওয়ার সময় দেখাচ্ছি, ডেকোরেশনটা দারুণ করেছে। হ্যাঁ দেখা যাবে, কি দারুণ ডেকোরেশনটা করেছে। মাঠের মধ্যে তো ভালো লাগছে, অনেক বড় এরিয়াটা কত ভালো। আমার সত্যি এই পার্কটা আসতে খুব ভালো লাগে। সবাই কি সুন্দর খেলে, সবাই বসে বসে গল্প করে। আর এই যে আর একজন, আমি তোকে কি বললাম নাকে রুমালটা দিতে, আমি বলেছি নাকে টুপি দিতে। ওই দেখা কি ঝগড়া করতে শিখেছে না, এত ঝগড়া করে। টুপিটা আদৌ নাকে যায় না, টুপিটা গালে যায়, সব খুলে যাচ্ছে। এপারে সব খোলা, ঠিক করে বাঁধো। এত ঝগড়া করে ছেলেটা আমাদের সাথে, আমি পাগল হয়ে যাই। নিতে এসছি আমুলের ঘি, মানে আমরা শ্লোক প্রচুর ঘি খাচ্ছে, আমিও প্রচুর ঘি খাচ্ছি, ওয়েট গেন প্রচুর হচ্ছে, তাই আমুলের ঘি নিতে এসছি আজকে। কি খাবে? তাহলে ফাইনালি আমুলের ঘি নেবে। ওটা ভাঙা, আরো তোবড়ানো, তুমি যেগুলো বার করছো ভেতর থেকে আরো তোবড়ানো। এইটা ভালো, একটা ভালো পেয়েছি। কোনটা নিচ্ছ? একবার এই মাল নিন, তারপর ওই চেকটা। আচ্ছা ঠিক আছে, খাবি তো? না খেলে দেবো পিঠে। আগে একটা কন্টেনার নাও, কন্টেনার হয়ে গেলে তারপর ওটা নেবে, নাহলে আমি কোথায় রাখবো? এই দেখ, আমি আরো জিনিস নিচ্ছি। হ্যাঁ, আমি আরো জিনিস কিনবো, তোমার দেবো না। তুমি এই কুরকুরে নিয়েই থাকো। চলো চলো, আবার কি নিতে যাচ্ছ? ও হ্যাঁ হ্যাঁ, লিকুইড শেষ, দুজন লেগে যাবে। ছাড়, চল বেরো বেরো। ও ওটা কোথায় নেবে, আমি কোথায় বসবো আর ও কোথায় বসবে? ইয়েটা ক টাকা? বড় হয়ে গেছে শ্লোক, দেখো একা একা জুতো বালি ঢুকেছে, খুলে আবার পরে নিচ্ছে। জুতোতে বালি ঢুকেছে। চলো, ইচ্ছা ছিল এটা। দেখি বড় হবে না তো? এই তো নন্তাই, দেখার মতো। এও দেখি অনেক দিনের আমাদের এটা নেওয়ার ইচ্ছা ছিল, অনেক দিন থেকে পাচ্ছিলাম না। এ বাবু, বাবু পড়বি তো? মার হেলমেট বাড়ি আছে, বাবার হেলমেট, তোরটা শুধু ছিল না। আচ্ছা বাবা, পছন্দ হয়েছে? এবার সবসময় পড়বে? তুমি খুশি? চলো, অনেক দিনের একটা পূরণ করলো। শ্লোকের হেলমেট পাই না, আজকে সন্ধান পেয়েই কিনে নিলাম। পার্কে গেছিলাম, ওইখানেই একজনের কাছ থেকে জানতে পারলাম যে এরকম একটা হেলমেটের দোকান এখান থেকে ওর বাচ্চাটার জন্য কিনেছে। আমি বাবা 1 মিনিটও দেরি করিনি, আমি সত্যি জানতাম না এখানে বাচ্চাদের হেলমেট পাওয়া যায়। তো আমার বাড়ির কাছে। ও বাবা, ওর ঠান্ডা লাগে না, আমার ঠান্ডা জমে যাচ্ছে। মানে বেগুনিটা এত সুন্দর ছিল, আমার ভিডিও করার আগেই প্রায় শেষ হয়ে গিয়েছে, এত সুন্দর ছিল বেগুনিটা। না দিও না, ভাত খাবো, বাড়িকে ভাত খাবো। আর খাবো না, বাড়িকে ভাত খাবো। বাড়ি ঘোরা হয়ে গেল, 7:42 বাড়ি যাবো। হ্যাঁ ওটা রেখে দে, এগুলো দিদাদের ব্যাগ। উফ বাবা, এ তো ভালো জ্বালাতন। রেখে দে দিদার ব্যাগ, রেখে দে। এটা দিদার ব্যাগ রাখ। আজকের আমি জানি না, যেদিন সব দিনই বেরোচ্ছি, সব দিনই বলছি বিশাল ঠান্ডা, তবে আজকে আমি হেলমেটটা না এনে ভীষণ ভুল করেছি, ভীষণ রকম ভুল করে ফেলেছি। হেলমেটটা না এনে গো আজকে। আমাদের সুখের দিন শেষ। আজকের হচ্ছে সানডে, আমাদের লাস্ট ডে অফ ছুটি। কালকে থেকে আবার ডেলি, মানে সকালে ওঠাটা কষ্ট কোথায় বলো তো? এই সকালে উঠতে হয় না এই শীতের সময়, এইটাই কারণ। আরও কষ্ট হচ্ছে শ্লোককে আমাকে নিয়ে যেতে হবে,
ঝগড়া করে কুরকুরেটা কিনে এনেছে, ঝগড়া করে। ওই কেক নিয়ে যাবি কাল? এই যে মেয়েরা নাবে না, হ্যাঁ কি এই কেক? এই যে মেয়েরা নাবে না, এই যে মেয়েরা দেবে না। ও এই কেকটা ম্যাডাম খাবে না? ঠিক আছে, শ্লোক বলেছিল কালকের এই কুরকুরে নিয়ে স্কুলে যাবে, তো ওর বাবা আমি বলেছি তুমি নিয়ে গেলে ম্যাডাম তোমার বন্ধু সব খেয়ে নেবে, তা কেকটা নিয়ে গেলে খাবে না? না, তো কালকে কেক নিয়ে যাওয়া হবে টিফিনে? ঠিক আছে গুড বয়, কেক নিয়ে যাও, দাও কেক কেটে রেডি করে দিই। কি জ্বালাতনে পড়েছি, রাত দুপুরে শুতে দেয় না, চাদর টাদর নিয়ে গুলোচ্ছে। শোনা এর আবার ভুল দিক ঠিক দিক। আজকে রবিবারটা খুব মানে একটা ঘাঁটা রবিবার দেখেছি, আমি ব্লগ করছি ঠিক আলাদা বন্ধ করে দেবো, মানে আমি দেখেছি আমার হাফ দিন ব্লগ শেষ হয় না এর জন্য। তুমি আলো জ্বালো, আর আমার ব্লগ চলছে ওপেন, তুমি আলো জ্বালো। যাই হোক, এতদিন জীবন একটা ছন্দে চলতো, যেখানে যেতাম শ্লোকের বাবাকে ট্যাগে করে যেতাম, বা যেখানে যেতাম ওই লোককে ছাড়া আমি কোথাও খুব একটা 5 বছরে একা গেছি বলে মনে পড়ে না, খুব একটা কোথাও একা যাই না। কাল থেকে আমাকে পুরো একাই যাতায়াত করতে হবে, দিয়ে আসা নিয়ে আসা বসে থাকা, মানে একটু চাপ লাগছে, একটু টেনশন লাগছে। জি প্রথম হবে, তারপর আবার 1-2 দিন যেতে যেতে আবার অভ্যেস হয়ে যাবে। কষ্ট হচ্ছে আমার বাড়ি থেকে অটো স্ট্যান্ড হাঁটা, স্কুলে অটো নেবে হাঁটা, মানে আমাকে এবার সারাদিন হাঁটতে হাঁটতে দিন কাবাটা হয়ে যাবে। চলো আজকে ব্লগটাকে একটু মিসড ম্যাচ হয়ে গেছে, খুব একটা যে সুন্দর করে ব্লগ করতে পেরেছি তাও নয়, আজকে খুব চাপে ছিলাম। আর আলটিমেট আজকে আমাদের বাড়ি কাজ হওয়ার কথা ছিল সেটা হলো না, আরো ঘেটে ঘা হলো। এই পড়ে গেছিল তোমার ছেলে এক্ষুনি পড়ে যাচ্ছিল খাট থেকে এক্ষুনি। আর আমাদের তো চারিদিকে পুরো চাদর দিয়ে কভার করে দেওয়া হয় যাতে খুবই ঠান্ডা না লাগে। কেন চাদর খুলবে কেন? আমার দিকে তাকাও। মিটকেসের দিকে, মিটকেসের দিকে। কি করে দিবি? তারপর তোকে বাড়ি ঘর থেকে বেরোতে হবে। ওই তো ইয়ে, এবার চলে, এবার সবাই চলে। বাবু গুড নাইট বলে দাও, বাবু গুড নাইট বলে দাও। বাবু তোমার নাম কি? এই এই বেশম খেয়েছে। ভালো করে বলো। হ্যাঁ দাও। বাবু, বাবু কি বাবার নাম কি? বাবার লোকেশ, মা মা চন্দ্রানী, আর তুমি? দিদার নাম বলো। ঠিক আছে টাটা, গুড নাইট। কালকে আরে তো ভিডিও চলছে, গুড নাইট বলে দে।